এবার কাশ্মীরে হামলাকারীদের ধ্বংসে ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কাশ্মীরে শহর শ্রীনগরে আগের দিন হামলায় নিহতদের মরদেহ আনা হয়। অমিত শাহ সেখানে পৌঁছে নিহত ২৬ জনের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি বেঁচে যাওয়াদের সঙ্গেও দেখা করেন এবং আশ্বস্ত করেন যে এই কাপুরুষোচিত ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসী হামলার শিকার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেন, ভারত সন্ত্রাসের কাছে নতি স্বীকার করবে না, অপরাধীরা রেহাই পাবে না। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। বুধবার এক নতুন বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণ পর্যটক ছিলেন না, বরং তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে কাজ করছিলেন। সেখানে পর্যটকের বেশে গবেষণার দায়িত্বে ছিলেন তারা। এই আক্রমণটি শুধু দিল্লির জন্যই নয়, বরং দিল্লির সন্দেহজনক কৌশলগুলোকে সমর্থনকারীদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী কাশ্মীর অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের নামে তারা অনেককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। সেসব আটককৃতের ভাগ্যে কি ঘটতে চলেছে তা অনিশ্চিত।